তদ্রূপ ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা যে বশীভূত হয়, সে কিভাবে বশীভূত হয় না, তিনি সম্মোহন সর্বভূতেষু, তিনি সমস্ত সমভাব, কারোর প্রতি তিনি বেশি কম কিছু করেন না। তাহলে বেশি কম জীব কেন লাভ করছেন? এটা শুধুমাত্র কর্মণাবধি কালাস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ ভগবান গীতাতে বলছেন, অর্জুনকে বলেছিলেন কুরুক্ষেত্রের মাঠে, হে অর্জুন, তুমি আমার কথার আদেশ মানছো না, আমি তোমাকে বলছি তুমি যুদ্ধ করো, তুমি অযথা মোহ করে যাচ্ছ, একে নিয়ে মোহ তাকে নিয়ে মোহ, শুধু মোহ করে যাচ্ছ। কিন্তু জেনে রাখো, তোমার মোহ কিন্তু কাউকে বাঁচাতে পারবে না, তোমার মোহ কাউকে রক্ষা করতে পারবে না। কারণ কর্মণাবধি কালাস্তে মা ফলেষু কদাচন, জীব শুধু কর্ম করতে পারে, ফল কিন্তু আমার হাতে নির্ভর করে। জীব শুধুমাত্র কর্ম করতে পারে, কিন্তু সমস্ত ফল আমার হাতে নির্ভর করে। তাই অর্জুন তোমাকে বারবার বলছি, তুমি কর্ম করে যাও, অন্য কোনো দিকে তাকাইও না, তুমি শুধু কর্ম করে যাও। কে বাঁচলো কে মরলো সেটা তোমাকে ভাবতে হবে না, তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করো। যাকে যেভাবে মারতে বলেছি তাকে তুমি সেভাবে মারো। কারণ এদের মৃত্যুটা পূর্ব রচিত, পূর্বে এরা এমন এমন কর্ম করে রেখেছে, সেই কর্ম অনুযায়ী এদের মৃত্যু লাভ হবে, সেটা আমি জানি। তখন অর্জুন জিজ্ঞাসা করছেন, দেখো তুমি যে এইভাবে কথাগুলো বলছো, এদের পূর্বের কর্মফল এটা তুমি কিভাবে বলতে পারো? কারণ এদের পূর্বের কর্মফলটা তুমি কি করে জানো? কারণ আমি তো দেখেছি তুমি আমি আমরা একসাথে জন্ম নিলাম, আমরা দুজনে বন্ধু ছিলাম, একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ এসব করেছি। তাহলে তুমি আমার বন্ধু ছিলে, আমরা একসঙ্গে দেখেছি, ঘুরেছি, তাহলে পূর্বের কর্মফল ছিল, এগুলো তুমি কি করে বিচার করলে? তখন ভগবান বলছেন যে দেখো অর্জুন, তোমার আমার বহু বহু জন্ম ব্যতীতানি, তোমার আমার বহু জন্ম ব্যতীতানি পার হয়ে গেছে। সেসব জন্মে তুমিও জন্মগ্রহণ করেছিলে অন্য দেহ নিয়ে, আমিও জন্মগ্রহণ করেছিলাম অন্য দেহ নিয়ে, কিন্তু সেই সব জন্মের সমস্ত জন্মের কথা আমি মনে করতে পারি, কিন্তু তুমি পূর্ব পূর্ব জন্মের কথা তুমি মনে করতে পারবে না। দেখুন, তাই যদি হতো তাহলে মানুষ কি ভুল স্মৃতি হতো? আপনারা ভুলে যান না সব কথা, আপনারা ভুল করেন, ভুল কেন করেন?